একটা গ্রামে একটা লেখাপড়া জানা হরিলাল নামের বয়স্ক ব্যক্তি থাকতেন, যে অন্য গ্রামে কার্পেন্টারের কাজ করতেন। একদিন তার স্ত্রী গঙ্গা তাকে বলে, তুমি এত দূর পায়ে হেঁটে কাজ করতে যাও, তোমার পা ক্লান্ত হয়ে যায় নিশ্চয়ই। এখন কি করি বলো তো বিমলা, আমাদের যদি কোনো সন্তান থাকতো তাহলে আমরা বসে বসে খাবার খেতাম, বুঝলে? চিন্তা করো না গো, একদিন সব ঠিক হয়ে যাবে। আরে এরপর আর কি ঠিক হবে? পরিশ্রম করতে করতে সারা জীবন একেবারে শেষ হয়ে গেল, 70 বছর পার হলো। এইটুকু বলে হরিলাল নিজের বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায়। সে বাড়ি থেকে কিছু দূরই গেছিল, তক্ষুনি সে গ্রামের প্রধানকে দেখতে পায়। এই যে হরিলাল বাবু, মনে হচ্ছে সকাল সকাল আবার কাজের জন্য বেরিয়ে পড়লেন। প্রধান মশাই, আপনি ঠিক কথাই বলেছেন। হরিলাল বাবু, অনেক সময় ধরে আমি একটা কথা আপনাকে বলতে চাইছিলাম। বলুন না। হরিলাল বাবু, আমরা আমাদের গ্রামের বাইরে যাবার জন্য একটা পাহাড় চড়তে হয়, বুঝলেন তো? গ্রামের লোকেদের গ্রামের বাইরে যেতে আর আসার জন্য খুব সমস্যা দেখা দিয়েছে, জানেন তো? আপনি একদম ঠিক কথা বলেছেন, কিন্তু আমরা কি করতে পারি বলেন তো? হরিলাল বাবু, আমাদের গ্রামের নাম হলো উড়াং খাটোরা, আর আমি শুনেছি এই নাম আপনার বাবার সময়কালে দেওয়া হয়েছিল। আমার আর বাবা একবার খুব ভালো সুন্দর কাঠের প্লেন তৈরি করেছিল, বুঝলে? তার মধ্যে উনি চুম্বকের এমন একটা কাজ করেছিলেন যে সেই প্লেন উড়তেও পারত। শুনেছিলাম তো আমিও বটে, কিন্তু হয়তো আমার বাবা কাগজের ওপরে তার ব্যাপারে কিছু লিখেওছে বটে। হরিলাল বাবু, আপনিও এমন কিছু করুন না, যার ফলে আমাদের গ্রামের লোকজন আসা যাওয়া করতে একটুখানি সুযোগ সুবিধা পেয়ে যায়। হরিলাল চুপচাপ ওখান থেকে কাজে চলে যায়। সে সারা দিন প্রধানের কথায় ভাবনা চিন্তা করে। ওগো, কি হয়েছে? আজ তুমি একটু গভীর চিন্তায় মনে হচ্ছে। হরিলাল প্রধান আর তার মধ্যে হওয়া কথাবার্তা বলে নিজের স্ত্রীকে বলে, এখন তুমি বলো তো যে আমার বাবার মতো এমন একটা প্লেন কি বানাতে পারবো? হ্যাঁ, কেন বানাতে পারবে না? বাবার গুণ ছেলের মধ্যেই তো আসে। আর আমি তোমার প্রতিভার ওপরে সব সময় গর্ব করি গো। কাল থেকে তুমি কাজে যেও না, এই কাজেই জুটে যাও। নিজের স্ত্রীর কথা অনুযায়ী হীরালাল একটু সাহস পায়। পরের দিন হরিলাল মন প্রাণ দিয়ে লাকড়ির প্লেন বানানো শুরু করে দেয়। তার হাতে বাবার অনেক পুরনো কপিও ছিল। হরিলাল কপিতে দেখে দেখে সব কিছু বানাচ্ছিল। বিমলা, আমি প্লেন তৈরি করে ফেলেছি, তুমি দেখতে পাচ্ছ তো? আমি বাবার লেখা নিয়মাবলী অনুসারে এর মধ্যে চুম্বকের ভালো ব্যবহার করেছি। কিন্তু এটা উড়বে কি করে? বাবার কপিতে লেখা রয়েছে যে যখনই কোনো মানুষের মধ্যে বসবে, এই চুম্বকের সাহায্যে একটা এনার্জি বের হবে। যখন সেই এনার্জি পৃথিবী থেকে ধাক্কা দেবে, তখনই এই প্লেনটা আকাশে উঠতে শুরু করবে। যদি এরকম ব্যাপার হয় তাহলে আমরা দুজনই বসে দেখি না? হরিলাল আর বিমলা প্লেনের ভেতরে বসে পড়ে। পর মুহূর্তেই প্লেন হাওয়ার গতিতে উড়তে শুরু করে। হরিলাল প্লেনের মধ্যে বসে সোজা প্রধানের কাছে পৌঁছায়। আরে বাহ বাবা, বাহ হরিলাল বাবু, আপনি সত্যি অদ্ভুত একটা কাজ করেছেন বটে। আপনি সত্যি সত্যি একটা প্লেন বানিয়ে রেডি করে ফেললেন। হ্যাঁ প্রধান মশাই, এই সব কিছু এত সহজ ছিল না, কিন্তু এই প্লেনের মধ্যে যে চুম্বকটা ব্যবহার করেছি না আমি, সেটা কোনো সাধারণ চুম্বক নয়। আমি কি বলছেন কিছু বুঝতে পারলাম না। আমার বাবার বইয়েতে লেখা ছিল যে আমাদের পাহাড়ের নিচে একটা কালো রঙের পাথর চিপকে রয়েছে বটে। ওই পাথরের ভেতরে এই ধরনের চুম্বক পাওয়া যায়। প্রধান মশাই, আমি সারা রাত ওই পাথর ভাঙতে শুরু করি, পরিশ্রম করি, তারপরে গিয়ে আমি কিছু চুম্বক পাই। সে যাই হোক না কেন হরিলাল বাবু, এখন আমাদের গ্রামের লোকজন গ্রামের বাইরে যেতে আসার জন্য সমস্যার সমাধান পেয়ে গেলাম, তাই না? সেই দিনের পর থেকে গ্রামে যদি কেউ বাইরে যেতে চায় তখন তারা প্লেনে বসেই যেত। খুব তাড়াতাড়ি ওরা উড়ে নিজের গন্তব্যস্থানে পৌঁছাতো। একদিন প্রধান হরিলালকে বলেন, হরিলাল বাবু,
একটা প্লেন কিন্তু খুবই কম, বুঝলে তো? তাই মনে হচ্ছে আপনার আরো বেশি করে প্লেন বানানো দরকার। প্রধান মশাই, আমি একজন বুড়ো মানুষ। আমি যদি দিন রাত শুধু প্লেন বানাতেই লেগে থাকি তাহলে আমার আর্থিক পরিস্থিতি খুব খারাপ হবে যে। আরে চিন্তা করো না, আমি তার ব্যাপারে কিছু একটা ভেবে রেখেছি। আজ থেকে গ্রামে যে প্লেনে বসে বসে গ্রামের সীমার বাইরে যাবে তাকে তার পয়সা দিতে হবে যে। প্রধানের কথা শুনে হরিলাল খুশি হয়ে যায়। সেই দিনের পর থেকে যে কেউ প্লেনে বসতো তখন হরিলালকে টাকা দিতে হতো। হরিলাল কিছুদিনের মধ্যেই অনেকগুলো প্লেন বানিয়ে তৈরি করে দেয়। ওগো, আমাদের তো দিন দেখতে দেখতেই পাল্টে গেল। আগে আমরা ঝোপড়িতে থাকতাম, আর এখন আমাদের পাকা বাড়ি রয়েছে, দেখো গো। হ্যাঁ বিমলা, সত্যি যদি এই সময় আমাদের কোনো সন্তান থাকতো তাহলে সেটা কিন্তু খুব ভালো হতো, তাই না? এরকম কথা কেন বলছো গো? আমাদের গ্রামে যতগুলো বাচ্চা আছে সবাই আমাদেরই তো বাচ্চা। একদিন হরিলাল পাহাড়ের নিচে চুম্বক বার করার জন্য যায়। তক্ষুনি সে ওখানে গ্রামের দবং ব্যক্তি বলবীরকে দেখতে পায়। তুমি এই পাহাড় থেকে যত চুম্বক বের করে নেওয়ার কিনে নিয়েছো, আজ থেকে তুমি এখান থেকে চুম্বক বের করতে পারবে না। কি বলতে চাইছো তুমি? আরে কয়েকদিন আগে আমি জানতে পেরেছি এই এলাকাটা আমার বাবার সম্পত্তির মধ্যে পড়ে, সেই জন্য এখান থেকে তোমাকে আর চুম্বক বের করতে দেব না। আরে আমি যা কিছু করি গ্রামের লোকেদের জন্য করি তো। যদি তাই হয় তাহলে লোকজনের কাছ থেকে পয়সা কেন নাও? আচ্ছা ঠিক আছে, এবার বিদায় হও এখান থেকে। হরিলাল উদাস হয়ে ওখান থেকে চলে যায়। বল্লীর সাথী সম্পদ বল্লীকে বলে, আরে বাল্লি দাদা, শুধু এইটুকু কথা বললেই তো চলবে না। আমি তো শুনেছি বুড়োটা রাতারাতি অনেক বড় লোক হয়ে গেছে। আরে আমি তো শুনেছি যে ওর বাবা প্লেন তৈরি করার ফর্মুলা একটা কপিতে লিখে রেখেছে। সেই কপিটাকে রাত্রিবেলা তুমি চুরি করো, তারপর আমি সমস্ত প্লেন রাত্রিবেলা ভেঙে দেবো। তারপর এই পাহাড় থেকে চুম্বক বের করে আমি নেব, আর ওর বাবার কপিও আমার। সে সত্যি আপনার মাথার কোনো জবাব নেই বটে। বল্লী নিজের সাথী সম্পদের সাহায্যে রাত্রিবেলাতেই সমস্ত প্লেন ভেঙে দেয়, আর রাত্রিবেলাতেই হরিলালের বাড়িতে ঢুকে তার কপিও চুরি করে ফেলে। পরের দিন গ্রামে হাহাকার হয়ে যায়। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই গ্রামের শত্রু কে হতে পারে? প্রধান মশাই, আমরা সবাই জানি যে গ্রামের শত্রু হলো বাল্লি। তক্ষুনি বল্লী ওখানে রাগের চোটে পৌঁছায়। বলে, কালকে তুমি হরিলালকে পাহাড়ের নিচ থেকে পাথর বের করার জন্য বারণ কেন করেছো? কারণ ওইটা হলো আমার বাবার সম্পত্তি। আজ থেকে প্লেন বানানোর জন্য আমি গ্রামে একটা ফ্যাক্টরি খুলবো। কিন্তু তার ফর্মুলা তো হরিলালের বাবার কপিতে লেখা আছে, তাই না? আর সেই কপিটাও তো চুরি হয়ে গেছে। এর মানে তুমি ওর বাড়ি থেকে চুরি করেছো, তাই না? আপনার কাছে তার কোনো প্রমাণ আছে? বল্লীর কথা শুনে প্রধান চুপ হয়ে যায়। বল্লী সেই দিনের পর থেকে হরিলালের বাবার কপিতে দেখে প্লেন তৈরি করতে শুরু করে, কিন্তু তার প্লেন বানানো বেকার হয়ে যায়। আরে থাক থাক বাল্লি ভাই থাক, এটা আমাদের দ্বারা হবে না, বুঝলেন তো? ঠিক কথাই বলেছিস তুই। গ্রামে আবার লোকেদের খুব বিরক্ত হচ্ছিল। এই সব কিছু হরিলাল দেখতেই পাচ্ছিল না। উনি গ্রামের উঁচু পাহাড়ে উদাস বসেছিলেন। তক্ষুনি একজন সুন্দরী স্ত্রী হরিলালের কাছে এসে বলে, কে তুমি? আর উদাস কেন বসে আছো? হরিলাল নিজের গ্রামের সমস্ত চিন্তা সেই স্ত্রীকে বলে দেয় আর বলে,
এবার তুমি বলো, এখন আমি কি করব? আসলে তোমার বাবা আর আমার বাবা খুব ভালো বন্ধু ছিল। আমি পাহাড়েরই একটা বিশেষ সমুদায়ের মেয়ে। আমরা সবাই লুকিয়ে থাকতে পছন্দ করি। একটা কথা তোমাকে বলবো কি, আমার বাবাই তোমার বাবাকে প্লেন বানানো শিখিয়েছিলেন। কিন্তু এখন এইসব কথা শুনে কি লাভ? উদাস হয়েও না, আমি তোমার সেই প্লেনের থেকেও ভালো প্লেন বানানো তোমায় শেখাতে পারি। আর সেই প্লেনটা সোনার প্লেন হয়ে যাবে। আমি এই রহস্য তোমাকে কখনো বলতাম না, কিন্তু তুমি বয়স্ক আর লোভ থেকে অনেক দূরে থাকো। এইটুকু বলে সেই সুন্দরী স্ত্রী হরিলালকে পাহাড়ের কোনায় নিয়ে যায় আর বলে, এই জমিটা খোদো। হরিলাল সেই কাঁচা জমিনটা খুঁড়তে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ওখান থেকে সোনা বেরিয়ে আসে। এখন এই সোনাগুলো প্লেনের রূপে তৈরি করে দাও। হরিলাল ঠিক সেরকমটাই করলো। এখন এর মধ্যে বসে পড়ো। হরিলাল তার মধ্যে বসে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সেই প্লেনটা খুব দ্রুত গতিতে ওড়ে। এ তো খুব জোরে জোরে উঠছে দেখছি। এই সোনার মধ্যে চুম্বকও মিলত্রিত আছে। এইভাবে তুমি গ্রামের লোকেদের ভালো করতে পারবে। সেই দিনের পর থেকে গ্রামের সমস্ত লোকেরা হরিলালের সোনার প্লেনে বসে যাত্রা করতে শুরু করে। সেই প্লেনটা চুটকি বাজাতে যাত্রীদেরকে নিজের গন্তব্যে পৌঁছে দিত। এটা দেখে প্রধান বল্লির কাছে এসে বলেন, বললে, তুমি আমার পুরো পরিশ্রমে জল ঢেলে দিয়েছো, বুঝতে পেরেছো? আরে তুমি তো হরিলালকে বলেছিলে প্লেন বানাতে, তাই না? হ্যাঁ, কিন্তু আমি তো বুঝতে পারিনি যে ও এত তাড়াতাড়ি করতে পারবে সেটা, আর বড়লোক হয়ে যাবে। এখন তো সে সোনার প্লেন তৈরি করেছে, আর সেই রহস্য কেউ জানতেই পারে না। চিন্তা করবেন না, আজকে রাত্রেই ওই প্লেনটাকে চুরি করে বাজারে বিক্রি করব। রাত্রিবেলা প্রধান বল্লি আর সম্পদ প্লেন চুরি করার জন্য হরিলালের বাড়িতে পৌঁছায়। কিন্তু যেই মাত্র ওরা প্লেনটায় হাত দেয়, ওদের সবার শরীর আগুনে পুড়তে শুরু করে। হরিলাল এটা দেখে আশ্চর্য হয়। তক্ষুনি সেই সুন্দরী স্ত্রী ওখানে চলে আসে। এই প্লেনটার একটা বিশেষত্ব রয়েছে। কেউ যদি বাজে মানসিকতা নিয়ে তাকে ধরে, তারা পুড়ে ছাই হয়ে যায়, কারণ এটা একটা জাদুই প্লেন যে। এইটুকু বলে সেই স্ত্রী ওখান থেকে চলে যায়। প্রধান বল্লি আর সম্পদ শাস্তি পেয়ে যায়।